আজকে একটা ১ পাউন্ডের কেকের অর্ডার ছিল। তো চকোলেট ফ্লেভারের কেক। আর আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমার চকোলেট ফ্লেভারের কেকটা রেডি। ইদানিং আলহামদুলিল্লাহ চকোলেট কেকের অনেক অর্ডার পাচ্ছি। আমার হাতের চকোলেট কেকটা নাকি সবার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে সকাল থেকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে আশা করি ফুল ভিডিওটা দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা আমরা শুরু করে ফেলি। ইদানিং আমার অ্যালার্জিটা অনেক বেড়ে গিয়েছে যেহেতু গরম, আর গরম আসলে আমার অ্যালার্জিটা আরো বেশি প্রবলেম করে, একদমই অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছিল আর আমি ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আর আজকে সকালের নাস্তা হচ্ছে ডিম দিয়ে ভাজা পাউরুটি, আর মাকে দিয়ে এসেছি আগে। এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে কি রান্না করেছি সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। আজকে কচুর ছড়ি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আর আমার ঘরে কচুর ছড়িটা অনেক পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। আর রান্না করেছি বেগুন দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আর বেগুন তো আমি খাবো না, যদিও খাই। একটা ডিম ভেজে খাবো, কারণ এই দুটোই অ্যালার্জি প্রবলেম। আমি এই দুটো খেলে একদমই আমার অবস্থা একদমই খারাপ হয়েই যাবে। তো আমি ডিম ভেজে ভাত খাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার ডান। আর একটা কেকের অর্ডার ছিল, সম্পূর্ণ আমার মন মতো ডিজাইন দিয়ে বানিয়ে দিতে বলেছে। তো আমি আমার মন মতো ডিজাইন দিয়ে বানাবো। আজকে কেকটা হোয়াইট কালার বানাবো। আমি ভিতরের লেয়ার গুলিতে খুব ভালো পরিমাণের চকলেট দিয়ে থাকি, চকলেট গানাশ, চকলেট চিপস। আপনার চকলেট গানাশ যতই কেকের মধ্যে দিবেন আপনার কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো সাথে আমি চকলেট চিপসও দিয়ে দিই। আমার এখন বেশি প্রফিটের দরকার নেই, আমার জিনিস যেন খেয়ে সবার ভালো লাগে। তো আমাকে নেক্সটে যেন আবার অর্ডার করে। আপনারা দেখতেই তো পারলেন আমি কি পরিমাণে গানাশ দিচ্ছি। আর গানাশ কেকের টেস্ট দ্বিগুণ বাড়ায়। আর এখন কিছু চকলেট চিপস আমি লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা খেলে আরো ভীষণ ভালো লাগে। যখনই কেক খাবেন তো এই চকলেট চিপস গুলো যদি মুখে লাগে তাহলে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সবকিছু অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাভার করে নিয়েছি। আর আজকের কেকটা আমি কোনো ফুড কালার দেইনি, সম্পূর্ণ অফ হোয়াইট কালার রেখেছি। আর মাঝে আমি চকলেট গানাশ আর এর মধ্যে কিছু টপার দিয়ে দিয়েছি আর কিছু সুগার বল। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা রেডি। আর আপনারা প্রথম কার্ডে তো আমার কেকটা দেখেছেন। আমার কেকটা আজকে আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু প্রথম কার্ডে তো আমার কেকটা আগেই দেখেছেন, তো আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম আর কি। কেকটা তো রেডি। আর এখন আমি ডেলিভারির জন্য একটা বক্স বানিয়ে নিয়েছি। আর এখন আমি কেকটা বক্সের ভিতরে ঢুকিয়ে নিব। একটু কস্টেপ লাগিয়ে নিয়েছি যেন কেকটা নড়াচড়া না করে, না হয় নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা তো দেখতেই পারলেন আমি কেকটা বক্সে ঢুকিয়ে নিলাম। আর এখন বক্সটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা এখন ডেলিভারি চলে যাবে। তো যাই হোক, শুধু বানানো না, অনেক কাজ থাকে। তো কেক বানানোর পরে অনেক ধুতে হয়, অনেক জিনিস নোংরা হয়ে যায়। তো আমি এগুলো অফ ক্যামেরাতে সবকিছু ওয়াশ করে নিয়েছি। ছেলে আমার জন্য, ওর বাবার জন্য আর ওর জন্য শাহি মালাই আইসক্রিম নিয়ে এসেছে। ছেলেকে বলছি ভালো লাগছে না, অনেক গরম। তো এটা শুনে ও চলে গেছে। ছেলে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে ওর জমানো টাকা দিয়ে। আইসক্রিমের উপরে অনেক দাম দেওয়া ছিল আর কিশমিশও ছিল। কথায় আইসক্রিমটা খুব ভালো টেস্ট ছিল। ইনশাআল্লাহ নেক্সট ডে আমি এই আইসক্রিমটা বাসায় ট্রাই করব। আজকে আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ডেলি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।